আগামী 6 মাসের মধ্যে রিজার্ভ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে সামষ্টিক অর্থনীতির ভারসাম্য নিশ্চিত করা কঠিন হবে। বৃহস্পতিবার রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত আলোচনায় এমন মত উঠে আসে, যেখানে বলা হয় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করাই হওয়া উচিত সরকারের আগামী 6 মাসের প্রধান লক্ষ্য। এ সময় রোববারের মধ্যে বিগত সরকারের লুটপাটের তথ্য প্রকাশ করার কথা জানান শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। 3 বছর আগেও দেশে রিজার্ভের পরিমাণ ছিল $4,800 কোটি। তবে ডলারের বিপরীতে টাকার অব্যাহত দরপতন, আমদানি রপ্তানির মাঝে ফারাক থাকায় সেই রিজার্ভ নেমে আসে $1,500 কোটি নিচে বিগত সরকার ক্ষমতা ছাড়ার আগে, যা এখন আছে $1,900 কোটির ওপরে। পাশাপাশি 2 বছরেরও বেশি সময় ধরে জীবনযাত্রার উচ্চচাপে আছে সাধারণ মানুষ, যার নিয়ন্ত্রণে বর্তমান সরকার বেশ কিছু পদক্ষেপ নিলেও এখনও নিয়ন্ত্রণে আসেনি মূল্যস্ফীতি। অর্থনীতিবিদরা বলছেন, রিজার্ভের ভগ্নদশা ও অব্যাহত জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না মূল্যস্ফীতি। ইনফ্লেশন অনেক উঁচা এবং আমাদের রিজার্ভ অনেক কমে গিয়েছে। এই দুইটার কম্বিনেশন শুধু বাংলাদেশে না, পৃথিবীর যে কোনো ইকোনমিতে থাকলে সেখান থেকে ইকোনমিকে বের করে আনাটা এক্সট্রিমলি চ্যালেঞ্জিং টাস্ক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক সুরক্ষাকে কার্যকর করা, এই 3টে বিষয় একই সূত্রে গাঁথা। এটা একটা অন্যতম প্রধান আমাদের লক্ষ্য হতে হবে পরবর্তী 6 মাসের জন্য। অনুষ্ঠানে জানানো হয়, আগামী 6 মাসের মধ্যে রিজার্ভ পরিস্থিতির উন্নতি না হলে বিপাকে পড়তে পারে দেশের অর্থনীতি। এমনকি খাদ্য মূল্যস্ফীতি কমাতে বাড়াতে হবে নিত্য প্রয়োজনীয় পণ্যের আমদানিও, অন্যথায় চাপ বাড়বে সাধারণ মানুষের উপরে। তাই রপ্তানি আয় ও রেমিটেন্সের প্রবাহ বাড়াতে উৎসাহমূলক প্রণোদনা সহ বিশেষ সুবিধা প্রদানের পরামর্শ দিয়েছেন তারা। সামনের 6 মাস আমাদের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল সময়। কেন স্পেসিফিক 6 মাস সেটা বলতে যাচ্ছে না, বাট অ্যারাউন্ড 6 মাসের মধ্যে আমাদের রিজার্ভে যদি একটু স্বস্তি না আসে, আমাদের পক্ষে কিন্তু তারপরে ম্যানেজ করাটা ক্যান বি কোয়াইট ক্রিটিক্যাল আর কি, আমি সেটা মনে করি। আমাদের হাতে যে পলিসি টুলসগুলো আছে, যে ইনস্ট্রুমেন্টসগুলো আছে, সেগুলোকে খুবই ডেলিকেট ওয়েতে ব্যবহার করতে হবে, এক্সট্রিমলি ডেলিকেট ওয়েতে। একটু যদি আমরা ঠিক সিদ্ধান্ত না নিই, আমরা কিন্তু হোঁচটকে পড়ে যেতে পারি। আলোচনায় শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান জানায়, সাধারণের ধারণার থেকেও অনেক বেশি ক্ষত আছে দেশের অর্থনীতিতে। আওয়ামী লীগ সরকারের আমলে ঠিক কী পরিমাণ দুর্নীতি, অনিয়ম হয়েছে, এর প্রভাবে অর্থনীতি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা প্রকাশ করা হবে আসছে রোববার। ডেঞ্জারাস ইকোনমিক সিচুয়েশন কিভাবে সৃষ্টি হয়েছে সেটা সম্বন্ধে আমাদের যে সাধারণ যে প্রচলিত ধারণাগুলো আছে, যে এই সংশয়গুলো আছে, আসলে পরিস্থিতি তার চেয়ে অনেক বেশি জটিল এবং গভীর। এটি এক কথায় যদি আমি আপনাদের বলি, বাকিটা আপনারা রোববার সোমবার জানবেন আর কি। একটি সংস্কার কতখানি হবে, কত ধৈর্য নিয়ে মানুষ সেটাকে দেখবে, তার পরিধি কি হবে, তার গতি কি হবে, তার সব কিছু নির্ভর করবে স্বস্তি এবং নিরাপত্তা। এই দুটোকে যদি না ঠিক করা যায়, তাহলে আমাদের সংস্কারের কোনো উচ্চাশাই কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। অনুষ্ঠানে উন্মুক্ত বাজেট জরিপের ফলাফল প্রকাশ করা হয়, যেখানে দেখা যায় বাজেট প্রণয়নের স্বচ্ছতার মাপকাঠিতে বাংলাদেশের স্কোর 37, যা আন্তর্জাতিক মাপকাঠি থেকে 8 পয়েন্ট কম। নেই জনগণের সম্পৃক্ততাও। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।